হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি কেমন টাইপের ভিডিও নিয়ে এসেছি অনেক দিন বাদে। যেহেতু আমার সেরকম ভিডিও আমি দিতে পারছি না শারীরিক অসুস্থতার জন্য। তো এই ভিডিওটা আমার ডিসেম্বরের দিকেই ছিল, কি 1 জানুয়ারি টারি এরকম টাইপের ছিল। তো তখন আমরা দিল্লি গেছিলাম। তো সেখানে গিয়ে কিন্তু আমরা দিল্লির গেট, তারপর লোটাস টেম্পেল, আর যেসব জায়গাগুলো আছে টুকিটাকি জায়গাগুলো, তো আমরা আমরা ঘুরতে গেছিলাম। আর তখন কিন্তু প্রচুর ঠান্ডাও ছিল। আর যেহেতু আমাদের সঙ্গে ছোট ছোট দুটো বাচ্চা ছিল, তো তারপর আমরা সারাদিন ঘোরা টোরার পরে রাত্রে কিন্তু আমরা ওখানে আমার খুব ভালো লেগেছিলো। আমরা কিন্তু অনেক রাত্রেই গিয়েছিলাম ইন্ডিয়ান গেটে, আর ওখানে কিন্তু প্রচুর মেলা টেলাও বসেছিল। সেখান থেকে তার পরের দিন কিন্তু আমরা চলে গেলাম তোমার এটা হচ্ছে রাজঘাট। রাজঘাটের নাম নিশ্চয়ই শুনেছো সবাই। তো দিল্লি তো রাজঘাটটা ফেমাসই জায়গায়। তো সেখানে কিন্তু একটা অদ্ভুত একটা জিনিস দেখতে পাবে তোমরা, যেটা আমি ওখান থেকে তুলে নিয়ে এসেছি। এখানে কিন্তু সমাধিস্থল। তো সেখানে এই আলোটা কিন্তু, এই যে প্রদীপটা জ্বলছে, এটা কিন্তু অল টাইম এখানে থাকে। তো সেটার জন্যই সবাই ওখানে ভিড় করে থাকে। যেহেতু আমরা যে টাইমে গেছিলাম তখন কিন্তু খুব ভিড়টা ছিল না। আর তারপর সেখান থেকে আমরা কিন্তু আস্তে আস্তে করে অন্য জায়গায় চলে গেলাম। হ্যাঁ, আর এখানে দিল্লি আমরা গেছিলাম, সেখানে আমার নিজের পিসি বাড়ি। তো সেখানে আমাদের অসুবিধাটা এতটুকু হয়নি, যেহেতু নিজের পিসির মেয়ে ছিল, সেহেতু আমাদের ঘুরতেও কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু আমরা কলকাতা থেকে গেছি, তো আমাদের সেখানে কোনো অসুবিধাই হয়নি। তোমাদের সঙ্গে তারপর দেখাচ্ছি। দেখো, আমরা কিন্তু রাজঘাট যাওয়ার আগে কিন্তু এটা লালকেল্লা ছিল। তো লালকেল্লার আশেপাশে তখন কিন্তু প্রচুরই লোকজন ছিল এবং প্রচুরই ভিড় ছিল। তো আমরা সেটা বাইরে থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। ওখানেও কিন্তু নাগরদোল্লা ছিল। যে হ্যাঁ, কলকাতায় যে আশেপাশের যে মেলাগুলো হয় সেখানে কিন্তু আমরা যে কোনো সময় আমরা কিন্তু দেখতে পাই যে হ্যাঁ, নাগরদোলা আছে, কিন্তু ওখানে গিয়ে দেখে ওটা বেশ ভালো লেগেছিলো। তো এই দেখো, দেখতে পাচ্ছ লালকেল্লাগুলো। তো আমরাও একটু ওখানে, তো সবাই মিলে বললাম যে আমরা একটু সেলফি টেলফি নিয়ে নিই। তো দিদিও সেরকম হাত উঁচু করছিলো। আর তো আমার ছেলে, আমি, আর এখানে কিন্তু পিসির মেয়ে কিন্তু ভিডিওটা করছিল। যাই হোক, তারপর আবার হ্যাঁ, ঘোরাটোরা হলো। সারাদিন খাওয়া দাওয়া তো কম বেশি চলছিলই। হ্যাঁ, যে আমরা কিন্তু গাড়ি করেই ঘুরছিলাম, তো সেহেতু কষ্ট হচ্ছিল না। আর শীতের সময় যাওয়াটা অত্যন্ত ভালো, কেননা টায়ার্ড জিনিসটা হবে না বা কষ্ট জিনিসটা হবে না, খুবই ভালো। আর তারপরে দেখো আমরা কিন্তু সব দিকে, তো ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে বাই বাই।